সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমেরিকার হামলার পর এবার প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আয়াতুল্লাহ খামেনি, আর সামনে এসেই এমন এক হুঁশিয়ারি দিলেন যা পুরো পশ্চিম এশিয়াকে কেঁপিয়ে দিয়েছে। তেহরান থেকে বৈরুত, দামেস্কো থেকে তেল আবিব পর্যন্ত এখন একটাই প্রশ্ন: ইরান কি সত্যি বড় প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে? ইসরায়েল কি এখন সরাসরি বহু ফ্রন্টের যুদ্ধে আটকে যাচ্ছে? আর আমেরিকা, তারা কি নিজের তৈরি আগুনেই পুড়তে শুরু করেছে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কেন খামেনির বক্তব্যকে শুধু রাজনৈতিক বিবৃতি নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধের সংকেত হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আমেরিকার সাম্প্রতিক বোমা হামলার পর পুরো বিশ্ব অপেক্ষা করছিল ইরানের প্রতিক্রিয়ার জন্য। তেহরান কি চুপ থাকবে, নাকি আগের মতোই প্রতিশোধের আগুনে ফেটে পড়বে? সেই জল্পনার মধ্যেই সামনে এলো খামেনির বার্তা। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েল এখন তার অস্তিত্বের শেষ ধাপে প্রবেশ করেছে। এই একটি বাক্য পুরো অঞ্চল জুড়ে আতঙ্ক তৈরি করেছে, কারণ ইরানের রাজনৈতিক ভাষায় এ ধরনের বক্তব্য সাধারণ কোনো আবেগ নয়। এর মানে হচ্ছে তেহরান এখন সংঘাতকে দীর্ঘমেয়াদী ও কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চায়। খামেনির বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল উপসাগরীয় দেশগুলিকে সতর্কবার্তা। তিনি জানিয়ে দেন, যদি সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা অন্য কোনো দেশ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেয়, তাহলে সেই দেশগুলিকেও লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এই বক্তব্য সরাসরি উপসাগরীয় নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধাক্কা, কারণ এতদিন এই দেশগুলো আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে নিজেদের স্থিতিশীল ভাবত। এখন তারা বুঝতে পারছে, যুদ্ধ ছড়িয়ে পড়লে তারাও রেহাই পাবে না। প্রিয় দর্শক, আরেকটি বিষয় এখন বিশেষভাবে আলোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান আপাতত পুরো শক্তি ব্যবহার করছে না, কারণ এই মুহূর্তে হজ মৌসুম চলছে। লাখ লাখ মুসল্লি সৌদি আরবে অবস্থান করছেন। ইরান চায় না এমন সময় কোনো বড় আঞ্চলিক বিস্ফোরণ ঘটুক, যা সাধারণ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তাই অনেকে মনে করছেন, ঈদের পর তেহরানের কৌশল বদলে যেতে পারে, অর্থাৎ এখন যে নীরবতা দেখা যাচ্ছে সেটা ঝড়ের আগের নীরবতাও হতে পারে। এরই মধ্যে ইসরায়েলের উত্তরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। লেবানন বেসিন থেকে ড্রোন হামলার খবর এসেছে। সাইরেন বাজছে দখলিত উত্তরাঞ্চলে। হিজবুল্লাহ দাবি করছে তারা ইসরায়েলি মানসিক অবস্থানকে লক্ষ্য করে আঘাত হেনেছে। আর এই ড্রোন যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা। ছোট, সস্তা কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোন দিয়ে শত্রুর ঘাঁটিতে হামলা করা হচ্ছে। যুদ্ধ এখন আর শুধু যুদ্ধবিমান আর মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন কয়েক হাজার ডলারের ড্রোনও কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রিয় দর্শক, লেবাননের লিতানি নদীর বাঁধ ঘিরেও বড় বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে ইসরায়েল ওই এলাকায় হামলা করেছে। তেল আবিবের দাবি সেখানে হিজবুল্লাহর কার্যক্রম ছিল, কিন্তু সমালোচকরা বলছেন, গুরুত্বপূর্ণ কাঠামো লক্ষ্য করে হামলা করা হলে সেটি মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে, কারণ বাঁধ ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের গ্রাম, কৃষি জমি এবং সাধারণ মানুষ বড় বিপদের মুখে পড়বে। এ ধরনের হামলা নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। এদিকে ওমান উপকূলের কাছে একটা বড় বিস্ফোরণের খবর সামনে এসেছে। এখনও পরিষ্কার নয় এটি কোনো জাহাজে হামলা ছিল নাকি দুর্ঘটনা, কিন্তু ঘটনাস্থল হরমুজ প্রণালীর কাছাকাছি হওয়ায় উত্তেজনা আরও বেড়ে গেছে, কারণ হরমুজ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি। এখানকার সামান্য অস্থিরতাও তেলের বাজারে আগুন ধরিয়ে দিতে পারে। আর ইরান যদি সত্যি এই পথকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। প্রিয় দর্শক, আরেকটি চমকপ্রদ বিষয় হল আমেরিকার ভেতরের মতবিরোধ। খবর বের হচ্ছে ওয়াশিংটনের শীর্ষ স্তরে ইরান নীতি নিয়ে বিভাজন তৈরি হয়েছে। কেউ চাইছেন আরও কঠোর অবস্থান, আবার কেউ মনে করছেন মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ আমেরিকার জন্য ভয়াবহ বোঝা হয়ে দাঁড়াবে। এই মতপার্থক্য এখন প্রকাশ্য আলোচনায় চলে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যি দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত, নাকি চাপের মুখে তাদের অবস্থান বদলাতে হতে পারে? আরেকদিকে ইসরায়েল এখন বহু ফ্রন্টের চাপের মধ্যে পড়েছে। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরান ঘিরে তৈরি হওয়া জোট এখন ইসরায়েলের জন্য বড় মাথাব্যথা। বিশ্লেষকরা বলছেন, এই জোটের মূল কৌশল হল সরাসরি আমেরিকার সঙ্গে পূর্ণ যুদ্ধ না করে ইসরায়েলকে ক্রমাগত চাপের মধ্যে রাখা, অর্থাৎ দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধের দিকে পরিস্থিতি এগোতে পারে।
প্রিয় দর্শক, আন্তর্জাতিক রাজনীতির আরেকটি বড় ইস্যু হল তথাকথিত আঞ্চলিক স্বাভাবিকীকরণ চুক্তি। ওয়াশিংটন চায় মুসলিম বিশ্বের আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিক, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি সেই প্রচেষ্টাকে জটিল করে তুলেছে, কারণ ফিলিস্তিন ইস্যু এখন পুনরায় মুসলিম বিশ্বের আবেগের কেন্দ্রে উঠে এসেছে। ফলে অনেক দেশ প্রকাশ্যে বা নীরবে চাপের মধ্যে পড়ছে। তবে শেষ কথা হল, যুদ্ধ শুরু করা সহজ হলেও শেষ করা অত্যন্ত কঠিন। ইতিহাস বলে মধ্যপ্রাচ্যের আগুন একবার ছড়িয়ে পড়লে তার প্রভাব বহু বছর ধরে বিশ্বকে ভোগাতে হয়। আপনারা কি মনে করেন, ইরান কি বড় কোনো জবাবের প্রস্তুতি নিচ্ছে, নাকি শেষ মুহূর্তে আবারও কূটনৈতিক সমাধান বের হবে? মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।